মাঝে মধ্যে আপনিও নিজে উত্তর দিকে মাথাটা দিয়া একটা মরা মানুষের মতো লম্বা হইয়া শুইয়া একটু মোরাকাবা কইরা মনটারে ডাক দিয়ে বললেন, ওরে মন, এখন আমি মারা গেছি, আমারে গোসল দিতেছে। যত নিষ্ঠুর মানুষ হোক না কেন, তার চোখ দিয়া পানি না আইসা পারবে না। ঘরের কোনার মধ্যে বৈশা নিজে একটু মৌতের মোরাকাবা করেন। এই ঘরে আমি একদিন নতুন বউ হিসাবে ঢুকছিলাম, শাড়ি পরা ঢুকছিলাম, এরকম পালকিতে উঠা ঢুকছিলাম। আমাকে এক গ্লাস পানি খাওয়ানোর জন্য কত বান্ধবীরা লাইন ধরছে, কত মানুষ আমার গলায় ফুলের মালা দিছে, কত পাড়া পড়শিরা নতুন বউ হিসাবে আমাকে এক নজর দেখতে আসছে। আমার শাশুড়ি আমাকে দেখা জড়াইয়া কলিজা ঠান্ডা হয়ে গেছে। মানুষের মুখে মুখে শুনছি আমার বউমা নাকি অনেক সুন্দর, যা শুনছি তার থেকে বেশি পাইছি। পুরাটা বাড়ির মধ্যে আজকে আনন্দ। স্বামী দূর থেকে আপনার একটা নজর দেখে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আজকে একটা বিবাহর দিন, প্রত্যেকটা ঘরের মধ্যে আনন্দ। আপনার বান্ধবীরা আপনার ডান আপনার বামে থাকে, আপনার শাড়ির আসল কেউ ছাড়ে না। এই জীবনটা প্রতিদিন থাকবে না। ওয়াইওয়াক্কিরুকুম ইলা আজালিম মুসাম্মা, আপনার জন্য একটা নির্ধারিত টাইম আছে। ইযা জা, নির্ধারিত টাইমটা যখন আসবে, লা ইউআখার, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন। এই জন্য মাগো, আজকে বাবার বাড়িতে বেড়াইতে আইসা, মা আপনি আজকে স্বামীর বাড়িতে আসেন, একটা কুরের ঘরের মধ্যে সংসার আরম্ভ করছেন। আজকে ছেলেরা বিদেশ গিয়া কুরের ঘরটা একটা বিল্ডিং হয়ে গেছে। আপনার দূর দিন কাইটা কাইটা এখন সুদিন আইসা গেছে। আপনি একটু মোরাকাবা করেন, যেই ঘরের মধ্যে বউ হইয়া ঢুকলাম, শরীফ হইয়া ঢুকলাম, আবার দেহ থেকে রূহ যখন বাহির হয়ে যাবে। আমার বান্ধবীরা বাচ্চা থাকলে তারাই আমার মৌতের পানি, গোসলের পানি করাইতে যাবে। মসজিদের খাট ঘরের দরজায় আসবে। আমার 7টা ছেলের পরে একটা মেয়ে। দৈনিক মেয়েটার সাথে ফোনে কথা না বললে মেয়েটা পাগলের মতো হয়ে যায়। আম্মা আজকে তুমি কেন কথা বললা না? বাবার কথার আওয়াজ কেন আজকে পাইলাম না? ঘুমাইয়া গেল বাবা মনে কইরা আবার মেয়েটার সাথে কথা বলে। একটা মাত্র মেয়ে। এমন একটা দিন আসবে গোমা, দেহ থেকে রুহটা যখন বাহির হয়ে যাবে, এরকম ফোন যাবে মেয়ের কাছে, তোমার আম্মার শারীরিক অবস্থা বেশি খারাপ, তাড়াতাড়ি দেখে যাও। মেয়েটার মনের মধ্যে একটা কামড় মারবে, এত ইমার্জেন্সি ফোন কেন আসলো? না জানি আমার আম্মা দুনিয়ায় নাই। কচু আইসা ফল ফ্রুট কিনছি, মনে মনে ভাবছি আমার আম্মা কমলা পছন্দ করে, আমার আম্মা আঙ্গুর পছন্দ করে। আমার আম্মা নিয়া সিএনজি ড্রাইভারকে বলছেন, বাবা জোরে গাড়িটা টান দেন, দরকার হয় 50 টাকা আপনারে বাড়াইয়া দেব। কত তাড়াতাড়ি বাড়িতে আসবে। আম্মা আর মুখে কমলাটা দিবে, মারে চা বানাইয়া টুস বিস্কুট খাওয়া হবে। বাড়ির কাছে আইসা মেয়েটা দেখে শত শত মানুষের মাথায় টুপি দেখা যায়, চতুর্দিকে মানুষ কানাঘুষা করে। এই মানুষের ভিড় দেখে মেয়েটার কলিজা ফাইটা গেছে। আজকে আশেপাশে মানুষের আনাগোনা কেন? দৌড় দিয়ে যখন উঠানটার কাছে আসছে, দেখে আমার লাশটা দেখা যায়। ওই মুহূর্তে মেয়েটা একটা চিৎকার মারবো, আমার কমল আজকে আমি কারে খাওয়ামো? আমার টুস বিস্কুট আজকে কোন মায়ের মুখে দেবো? হাজার হাজার মানুষের ডিঙ্গাইয়া আজকে মেয়েটার হুশ নাই, জ্ঞান নাই। কাঠের উপরে জড়াই মায়ের ধরবে। ডাইন গালের মধ্যে একটা চুমা, বাম গালের মধ্যে একটা চুমা। 5টা ছেলে মারে হারাইয়া পাগলের মতো ঘরের মধ্যে কান্নাকাটি করবে। যেই স্বামী আপনার দিকে তাকাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো, ওই স্বামী যেদিন আপনার লাশটা দেখবে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাবে। আমার বালিশের পাশে যার বালিশ, আমার বিছানার সঙ্গে যার বিছানা, আমার চিরদিনের যে আমার সঙ্গী, আপনাকে হারাইয়া আপনার স্বামীও পাগলের মতন হয়ে যাবে। ও পুরুষ বাবারা, ওয়াজ নসিহত বড় কথা না, আপনিও মনটাকে একটু নরম করে। 2টা ছেলে 2 দিকে খাটটা বহন করছে, 2 জামাতা পিছনে খাটটা বহন করছে। কবরের পাশে খাটটা লামানের পরে 4 জন মানুষ ধইরা 2 জনে ধইরা যখন লাশ কবরে রাখলেন, মাথার পাশে উনি দাঁড়াইলেন।
পায়ের কাছে উনি বাইর হয়ে গেলেন, মাথার পাশে উনি তিনটা বান ছুটাইয়া আপনার চেহারাটা কেবলার দিকে ফিরাইয়া উনিও যখন লাভ মাইরে উঠিয়া যাবে, মুর্দারের মন আস্তে আস্তে ভাঙ্গা যাবে। এরপরে যখন আস্তে আস্তে কবরের মধ্যে বাঁশগুলো নামাবে, এরকম খলফাগুলা দিবে, শত শত মন মাটি বুকটার মধ্যে চাপা দিয়া মা বাবা আপনজন যখন চলে যাবে, সাথে সাথে রু যখন দেহের মধ্যে আসবে, চক্ষুটা খোলার পরে এই জায়গাটা একটু মোরাকাবা করে দেখেন। চক্ষুটা খোলার পরে দেখবে এমন অন্ধকার, চতুর্দিকে মাটি। আপনি যে একটু লাফ দিয়ে দাঁড়াবেন, আপনি যে লাফ দিয়ে একটু বসবেন, এমন কোনো পরিবেশ নাই। এমন বাক্সের মধ্যে কেউ কোনো দিন আমাকে ঢুকায় নাই। এই অন্ধকার কবরটা দেখা একটু মোরাকাবা করেন বাবা, কলিজাটা ফাইটা যাবে। মাঝে মধ্যে আপনিও নিজে উত্তর দিকে মাথাটা দিয়া একটা মরা মানুষের মতো লম্বা হইয়া শুইয়া একটু মোরাকাবা কইরা মনটারে ডাক দিয়ে বললেন, ওরে মন, এখন আমি মারা গেছি, আমারে গোসল দিতেছে। যত নিষ্ঠুর মানুষ হোক না কেন, তার চোখ দিয়া পানি না এসে পারবে না। মানুষটাকে কবরে রাইখা সব আত্মীয় স্বজন যখন চলে আসে, তখন প্রত্যেকটা মুর্দার এমন জোরে একটা চিৎকার মারে, মা আলাস সাকালাইন। আল্লাহ নবী বলেন, জিন আর ইনসান যারা প্রত্যেকে চিৎকারের আওয়াজটা পায়। সন্তান যদি মায়ের চিৎকারের আওয়াজ পাইতো, মেয়ের গুম স্বামী যদি বিবির চিৎকারের আওয়াজ পাইতো, দুনিয়াতে কোনো কাজকর্ম হাতে উঠতো না। তাইলে বাবা কথাটা সত্য, কবরও সত্য, কবরের আযাব সত্য, কবরের অন্ধকারও সত্য। কোনো মানুষ যদি দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ কইরা কইরা বেনামাজি থেকে নামাজি হইয়া যায়, বেরোজাই থেকে রোজাদার হইয়া যায়, বেফরদার থেকে ফরদাওয়ালা হইয়া যায়, মা বাবার অবাধ্য থেকে বাধ্য হইয়া যায়, আলেম ওলামার সাথে গভীর মহব্বত বাড়াইয়া দেয়। আমার নবী বলেন, 20 বার মোরাকাবা কইরা কইরা মৌতের স্মরণ কইরা জীবনটা চালাইয়া যাও। দিনে হোক রাত্রে হোক, মারা যাইতে দেরি হবে, তোমাকে জান্নাতে পৌঁছাইতে মুহূর্তের জন্য দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্দুক লইয়া শ্বশুর বাড়ি ঢুকছে, বউ দেখা কই বন্দুক কয়টা সরকার দিছে। মাগো, এত বড় বন্দুক লইয়া আমনে টেহানা পয়সা না, মাইসে একটা ছুরি এত থাকলে দুনিয়ার টেহা কামায়, এত বড় একটা লাইসেন্সওয়ালা বন্দুক লইয়া ঘর ভাড়া দিতে পারি না, 1 মাস খাইলে আর 1 মাস টান ভরে। এরুমান নেককার পুলিশ আসেনি, বউ দিছে চেতাইয়া দিছে। হ্যাঁ, বন্দুকটা লইয়া রাস্তার দাঁড়াইছে, দেখ বেড়া রিক্সা চালায়, ডাক দেখাই বেড়া, তোর লাইসেন্স আসেনি? ক আছে, দে। লাইসেন্সটা সাইটে দেখে লাইসেন্সে কোনো ভুল নাই। লাইসেন্সে ভুল নাই এতে কোনো কথা না, তোর আরো দোষ আছে। কই কি? তুই যে রিক্সাটা চালাস, পাশাটা একবারে মূল যায়, আবার মূল যায়, একবারে মূল যায়, আবার মূল যায়, এদিকে একটা চালান হইলো বেড়া। মাইসে হুন্ডা চালায়, বাপ চালায়, চুপ করে বইয়ে থাকে, তুই লরচ চরচ কা, তোর সমস্যা, গাড়ি সাইড কর। এই দোষ একটা পাওয়া গেছে নি, কথা কন পাওয়া গেছে নি। বিক্রমপুরা জামাই হরুবাইত গেছে একদিনের ছুটি লইয়া, 3 দিন পার হইয়া যায়, আইতারে না। হে যখন রওনা দিব, কাপড় লুকায় থয়, জুতা লুকায় থয়, ওই ব্যাগ লুকায় থয়। আগের জামাই একটা কদর আছিল, এই রওনা দিলে এটা পায় না, এটা পায় না। তো শাশুড়ি কো, থাক জামাই, আজকে যখন ফেস লেগে গেছে, আজকে বাদ। জামাই করে আটকে রাখতো, শ্বশুর শাশুড়ি মন থেকে ভালোবাসতো, কথা কন ঠিক নি। আর আজকাল বিয়া শাদির সময় শ্বশুর শাশুড়ির মনেরে কষ্ট দিছে। 2.5 লাখ টাকা নগদ না দিলে কবুল কয় না, হুন্ডা না দিলে হুইল্লা তাহে, 2 দিন পর ইটা চায়। তুই হরবাইত বেড়াইতে গেলে শাশুড়ি কইটা আইসি গিত, এ কুকুরটা আইসি গিত, ফিরে ভাগা। যেই খাইছ তোর জামাই, এই খাইছ তোর শ্বশুর বাড়ি, কথা কন ঠিক নি। এতে শ্বশুর গেছে 3 দিনও ছুটতারে না, রওনা দিলে দেয় কাপড় নাই, ব্যাগ নাই। বেড়া নিজে নিয়ত করছে, আজকে শেষ রাত্রে উঠা ফলে যামুগা, কারোরে বলবো না। শেষ রাত্রে উঠে একলা যখন রাস্তাটা তুলছে, পুলিশে খপ করে ধরছে, ধরে এই গরু চোর, কই যাস। হ্যাঁ তো দেখেন, আমার মান সম্মান খাইয়েন না, আমি এলাকার শ্বশুর জামাই, কুয়াশার কারণে বাড়িটা দেখা যায় না, আমি এলাকার জামাই, গরু চোর না।
জীবনও না, জামাই হইলে আগে পিছিয়ে লোক থাকতো, আগেই দিত, কেউই নাই। হেতে যে চুরি করে আইসি এটা তো আর পুলিশ জানে না। কথা কন ঠিক নি? তোর কথার বেমিল, তুই চোর। হেতে কয় জামাই, পুলিশে কয় কি? হেতে কয় জামাই, পুলিশে কয় কি? শেষে গিয়া কয় যে স্যার, বড় অফিসার যেটা, তারে তো বহুত ফিরাইলাম, তুই কেল কয় জামাই, তারে চোরের ডক লাগে। আমনাইয়েন ওজি সাহেব দুইটা বাড়ি দিয়ে কই, তোর কথার লগে অসঙ্গতি, কথা মিলে না, তোর কি হইছে, তুই খুললা কথা ক। খুললা কথা কওয়ার জন্য ধমক দিছে, হেতার গায়ের মধ্যে আসছিল কোট, কোটটা খুলছে, জামাটা খুলছে, গেঞ্জিটা খুলছে, লঙ্গিটা খুললে লাগবে লাগবো বাপ। পুলিশে যাতা দিয়ে ধরছে, শব্দ খুললে লাস। বড় সারে না কইলো খুললা কথা কইতাম, আগে খোলা শেষ করি, পরে না কথা কম। পুলিশের কথা আসামি বুঝে না। কথা কন ঠিক নি? এই এনএফএসের মধ্যে ভালাই দিছে, আরে তুই এই ফুটুর ফুটুর বোট খাই গে। খবরদার, আমিও বয়ানে কিছু খাই না, চাই না থুয়ে দিলেও খাই না, আপনারাও খাইয়েন না। আল্লাহ তৌফিক দেন, আমিন বলেন। আর তোর দোষ আছে, তোর ভাষা লড়ে। বেড়ায় দনে ভরছি বিপদ, বেড়ায় কয় স্যার, যেই গদিটাত বইয়ে আমি রিক্সাটা যাত্রা দেই, এই গদিটাত বইয়ে যদি আপনি রিক্সাটা চালান, আপনার ভাষাটাও ঘুরবো। কথা কোন ঠিক নেই? আমরা যেই চেয়ারটার মধ্যে বসছি কোরআন হাদিসের দায়িত্ব নিয়া, এখানে হক কথা বলা লাগে, আপনার কাছে জুত লাগে না? আপনিও যদি কোরআন হাদিসের দায়িত্ব নিয়া এই চেয়ারটাত বসেন, আপনার মুখ থেকেও ওই কথা আসবে। কথা বলেন ঠিক নেই? আমরা হক কথা বলবো, আপনার গায়ে লাগলে আমাদের করার কিচ্ছু নাই। এক বেটার নাম মূসা, জোরে কর, নাম কি? কোরআন শরীফে মূসা নামটা আসেনি? এরম বলদের বলদ প্রত্যেক দিন মসজিদে যায়, জমাত পায় না, সবার উজু শেষতে যায়। আজকে উজু করতে গিয়ে দে ফাঁসে একটা বস্তা ভরে রয়েছে, হাত দিয়ে টিপা টিপা দে মাগো দুনিয়া টেহা। কই ফেসাব করতো, লোকটা ঢুকলো না পায়খানা? না, কোনোখানে লোক নাই। এতে উজুটা শেষ করে মুসায় একটি আর ব্যাগটা লইছে কোন হাতে? ডাইন হাতে। কথা কন। মুসার টাকার ব্যাগ লইছে কোন হাতে? লইয়া ভিতরে ভিতরে খুশি, আল্লাহ একটা ঠেলায় কুটি কুটি হয়ে জমো, আমার বিরুদ্ধে কেউ লাগতো না, কেউ দেয় না, কেউ দেয় না। এই ডাইন হাতে ঠেয়ার ব্যাগটা লইয়া মুসা একজন মসজিদটার কাছে গেছে। এর মধ্যে ইমাম সাহেব কোরআন শরীফের আয়াত পড়তে পড়তে এই আয়াতটার মধ্যে আসছে, ওয়ামা তিলকা বেয়ামিনিকা ইয়া মুসা। এটা কোরআন শরীফের আয়াত আছে না নাই? ইমাম সাহেব যখন আয়াতটা পড়ছে, আয়াতের বাংলা হইল এই, ও মুসা, ও মুসা, তোমার ডাইনা তো কি, তোমার ডাইনা তো কি, তোমার ডাইনা তো কি। এই হাতার তো মাথার মধ্যে রক্ত উঠে গেছে। এই হুজুরদের জ্বালায় কেউ যদি দুটা টেহা কামাইতে চায়, এই হুজুরদের হিংসা লেগে যায়। এই দেহ হেতে নামাজ থুইয়া হেন বগর বগর শুরু করছে, মুসার ডাইনা হতো কি, মুসার ডাইনা হতো কি, আমার ডাইনা তো তোমার কলজা, তোমার গুর্দা। এলেকে হুজুরদের দেখতে পারি না। আসলে হুজুরে কোন এই বেটার বিরুদ্ধে লাগে নাই, হুজুরে কোরআনের আয়াত পড়ছে। এতে যদি কারো বিরুদ্ধে লাগে যায়, এটা হুজুরের করার কিছু নাই, এটা হলো ফাঁপি লোকের ব্যাপার। কথা জোরে বলেন ঠিক কি না? এরকম অনেক কথা আমরা কোরআনের হাদিসের বলি, ওমা লাগে যায় নেতার গাও, লাগে যায় সভাপতির গায়ে, লাগে যায় সেক্রেটারির গায়ে, লাগে যায় মুরব্বীর গায়ে। হ্যাঁ, তো আমগো উপরে হুল্লা ফাইকা ফায়ার হয়ে যায়। অথচ আমরা কোনো ব্যক্তির পূজা করার জন্য লাগি নাই, ব্যক্তিরে মেনশন করে কথা বলি নাই। কোরআনের কথা, হাদিসের কথা, এই রোগের কথা ডাক্তাররা বলে। এই রোগ যদি কোনো রোগীর থাকে, ডাক্তারের উপরে রাগ হয় না, খুশি হয়ে যায়, উনি আমার রোগটা ধরে দিছে। এই জন্য খালেস লোক যারা কোরআন হাদিসের কথায় যদি তার ভিতরে ঢুকে, সে খুশি হয়, আল্লাহ হুজুরের হায়াত বাড়াইয়া দাও, ওনার কথায় আমার হেদায়েত নসিব হইছে। কথা জোরে বলেন ঠিক কি না? কথা লাম্ব হয়ে যাব। থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, এক দেশের সিস্টেম, আপনাকে কষ্ট হয়ে যাব না। আবার বিয়া করতে হইলে একটা সাল লাগে। একবার বিয়া করার শখ, সাল নাই। বেহেশত যাওয়ার শখ, ইবাদত নাই। নেতা হওয়ার শখ, নীতি নাই। মুসলমান হওয়ার শখ, ইসলাম নাই। এরকম লোক আসেনি। 10টা লাখ টাকা মোহর দিয়া, নগদ মোহর দিয়া লেছে। কয় লাখ? কথা কোন কয় লাখ? এরপরে 2000 মানুষ খাওয়াইছে। খাওয়াইয়া বেরিয়ে অন্তত 150 গাড়ির বহর সাজাইয়া
এই বউডার আনছে বাড়িতে, 10 লাখ টাকা খরচ, 2000 মানুষ খাওয়াইছে, অনেক গাড়ি ভাড়া কইরা বউরে স্বামীর বাড়িতে আনছে। কথা বুঝেননি? আর আপনারা বুঝবেন, এই মেসাল টেসাল বুঝুন না, এটি বলদ মাইসের কাম না। মেসাল বুঝতেও এলেম লাগে। কথা কোন ঠিক নি? নজির আহমদের মেসালে কেউ হাসে, আর নজির আহমদের মেসাল যারা বুঝে তারা কান্দে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এত টাকা পয়সা খরচ করে 10 লাখ টাকা মোহর দিয়ে বউ উড়ে আনছে স্বামীর বাইক। হেতার তো ভিতরে কত আনন্দ, বউ আমার যেই পছন্দ করবো, 10 লাখ টাকা নগদ দিয়ে লেছি, দুনিয়ার মানুষ খাওয়াইছি। ও মা বেরিকের ঘরে বই কান্দে। জামাই গো কি গো, আঙ্গ ঘর পছন্দ হয় না? কইছি এ সোফাটি যে বানাইছে তোমার লেগে জুত লাগে নাই? কহ পছন্দ হয়েছে। আঙ্গ আব্বা আম্মা ভাল লাগে নাই? লাগছে। কান্দ কা? আমনেরে ভাল লাগে না। কিরম কনির দরকার? এই 10 লাখ টাকার মোহর খাইয়া দুনিয়ার মানুষের খাওয়াইয়া ঢোল ভিটটা হারা দেশের মানুষের বাইনাইয়া 30 বছর 35 বছর 40 বছর 50 বছর বয়স, চুলদারিটি সাদা হয়ে গেছে, কত শত শত গরুর গোস খাইছে, কত আলেমের পিছে ঘুরছে। এই 40-50 বছর বয়সে গিয়া যদি কয় ইসলাম পছন্দ হয় না, নামাজ পছন্দ হয় না, দাড়ি পছন্দ হয় না, টুপি পছন্দ হয় না, কোরআন পছন্দ হয় না, দিন পছন্দ হয় না, তাহলে আপনাদের কাছে বিচার, এই বেড়া এত কিছু করার পরে যদি বউ কয় স্বামী পছন্দ হয় না, তারে ফিরাইয়া ঘর থেকে বাহির করা ছাড়া দোসরা কোনো ওষুধ নাই। দাড়ি ফাইকে যাওয়ার পরও যদি বলে দাড়ি পছন্দ হয় নাই, টুপি পছন্দ হয় নাই, আলেম পছন্দ হয় নাই, তারে ফিরাইয়া চামড়া উড়ানো ছাড়া বিকল্প পথ নাই। কথা জোরে বলেন ঠিক? বেড়ার গেছে মাথাটা নষ্ট। তুই কস কি? আমার পছন্দ না কি নতুন কি সমস্যা দেখলি? কয় আমনে টুপির উপরে ফাগরি বেঁধে গেছেন আমগো ভাই আমার চাইতে। ও মা ওহনজন টুপি খুলছেন, ফাগরি খুলছেন, আপনি তুই বেসর দেখ চুল ফাঁক না, আপনি বুড়ো হয় না, বুড়া মানুষ ভালো লাগে না। বেড়ায় কয় আরে সব ঠিক, অল্প কটা ফাঁক না চুলে গড্ডার মধ্যে একটা অশান্তি। কথা কোন ঠিক নেই? আমি যদি হয়াতে বাচ্চা থাই ফাঁকনা চুলের গোষ্ঠীও রাখতাম না। ফাঁকনা চুল মাথাটা হারাই দিব দরকার হয়। গেছে নাফিতের দোহানো, কন কার দোহানো? গিয়া কইরি চুল টাটনের কোনো ফাংশন না, আমার কটা ফাঁকনা চুল আছে বাচ্চা দে। মেয়ে লোক মন খারাপ, ফাঁকনা চুল বাচ্চা দে। এখনো দেশের মধ্যে কিছু লোক আছে বুড়া লোক দেখতারে না, হুজুর দেখতারে না, বুড়া ডিরে মনে করে কতক্ষণে মরবো। অথচ বুড়ার দাম আল্লাহর কাছে বেশি, হুজুরগো দাম আল্লাহর কাছে। কথা কন ঠিক নি? কিরুম্মা দাম বেশি জানেননি? তে লেহাপড়া কইরা ব্যারিস্টারি পাস করছে, 14 হিসাবে তার কাছে মায়ের বিয়ে দিব। কিন্তু এটার কাছে একটা সমস্যা, পোলারা ব্যারিস্টার হয়েছে ঠিক, তার গোষ্ঠী গে তো খারাপ। আদা বেহারি, কলার বেহারি, রিক্সা চালায়, ব্যানগাড়ি চালায়। এই সুরটি যদি বিয়ের দিন আমার বাইতে ওঠে, আমার মান সম্মান তোকে শেষ হয়ে যায়। পোলাটার একটা বুদ্ধি দিছে, বাজান আমার এমনি এমপি আইব, চৌধুরী আইব, মন্ত্রী আইব, তুমি গণ্যা 40 জন শিক্ষিত লোক আনবা, যারা কথায় ইংরেজি কয়। এরকম কিছু শিক্ষিত লোক কথা কন আছে না নাই? অল্প কটা দিন বিদেশ থাকাইলে মোটাছে একটা স্বর্ণের চেন ভিন্দে আর পানির বোতল লই আড়ে। কি রে পানির কি ঠেড়া করছে এই দেশ? না তারা ইটালি প্রবাসী, এই দেশের কাঁচা পানি খায় না। ওমা কয়দিন পরে বিড়ি খাওয়ার পয়সাও নাই। কথা কন ঠিক নি? এত হুডানি মোডানি দেখেন না? 40 জন লোক বাচ্চা আনবে যদি কথায় ইংরেজি কয়। ওই যে একবার চাকরির প্রমোশন হয়েছে, বউরে কয় আগামী মাসে তোমার লই যাবো ঢাকা, কিছু ইংরেজি শিক্ষক। ইংরেজি কইলে মানুষ কয় শিক্ষিত। বউ কয় বুড়া কালে কি ইংরেজি? আমার ব্যাপারে যদি মানুষে জিগায় যে স্যারে কি লাগে, তখন কইবা স্যারে হাজবেন্ড লাগে, ওই স্বামী লাগে, বাচ্চার বাপ লাগে, আর নাকি বাসুর লাগে। খবরদার, মান সম্মান যে ইংলিশ বিধি। 2 দিন পর ফোলারে জিগে তোর আব্বা না কি কইছে? আমনে একটা বলো দেন হাজবেন্ড, এটা কয়বার আপনি এরকম? বেরিজন ঘুরে গেছে ঢাকা, আশেপাশের মেয়ে লোকরা জিগে ভাবি ওই যে সোফার বই রয়েছে, স্যারে আপনার কি লাগে? শিয়াইছিল হাজবেন্ড, বেডি গুল্লা গেছে। বেডি কয় উনি আমার হাফ প্যান্ট লাগে। শিয়াইছিল কি? কথা কন না কা? অন কয় কি লাভ হয়েছে না লস হয়েছে? উডানি দেয় না।
তে বুদ্ধি দিছে গন্যা গন্যা 40 জন শিক্ষিত লোক আনবেন, কথা কথা ইংরেজি কয়, একটা হুজুর একটা বুড়া এই মজলিসে যেন না থাকে। ওলাটা কাইন্দা দিছে, আল্লাহ বুড়া যদি বাদ যায় আমার ভাইও তো বাদ যাইব। এটা কিরুমা বিয়া যে বিয়ার মধ্যে আমার বাপ থাকতো না, কপালও যা আছে আছে আমি আব্বারে লই যাও। চুপে কেমনে কথা কন, কেমনে চুপে বাইরে নিয়ে কোনাত বয়ে দিছে। বুড়া গো দরকার, আলেম গো দরকার। হেতারা ইয়া ইংরেজিতে বক্তৃতা দিয়া কয় কি 1 2 3 4 4 4 4 এরকম গন্যা 40 জন হয়েছে। কয় আপনাকে 40 জনের জন্য 40টা খাসি বোনা করছি, এক একজন এক একটা খাসি খাইবেন, পরে কাজিয়ে বিয়া ফরাইব। দুর্বল ফাটির কাছে মায়া বিয়া দেয় না। এখন শিক্ষিত লোকেরা করে ইডি কি একজন একটা খাসি খাইব কেমন? তোর বিয়ার লেগে আমরা মরমুনি, আমরা যামুগা, আমরা সুরে না মানুষের আর শর্ত বিচারা হয় না, আমরা ফাটতাম না, জোর করে আমাকে ঘুরে গসে দেয় একজন একটা খাসি, একজন একটা, তোর বিয়া তুই কর, আমরা যামুগা। বলায় কো আল্লাহ মুরব্বী থাকলে বলে বরকত হয়, আলেম থাকলেও কথা কর, মনোযোগ দিয়ে শোনেন কথা, মুরব্বী থাকলেও বরকত হয়, আলেম থাকলেও। আস্তে চুপ জিজ্ঞেস, আব্বা বিপদে পড়ছে, 40 জনের 40টা খাসি আদে না খাইতে কয় বিয়ে হইতো না, কি করতাম আব্বা? কয় কোনো অসুবিধা নাই, 40 জনের 40টা খাসি 1 ঘন্টা খাইতে এরকম কুচিনি। কয় না, তাইলে অনেক দূর খা, খাইয়া হইয়া থাক, ওটার 2টা পরে আবার খাইস, এরপর আবার বাজার টাজারতে ঘুরা 4 বারে 5 বারে 9 বারে খাইয়া বিয়া করে বউ লইয়া বাইজা। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়া মাইসের দরকার আছে না নাই? আলেমের দরকার আছে নি? এই দূরে ছোট্ট কুট্টেন একটা হুজুর নুরানি বক্তব্য ভরে, গরিব মানুষ টেয়া পয়সা লেখা নাস্তা খাইতারে না, সকালে যখন নাস্তার ছুটিতে দিছে দূর দিকে রাস্তা গিয়ে এক বেড়ায় বড় বড় 2 সরি কলা লই বয়ে দিছে। একাল ডাক্তার আছে, কে খাইবেন কলা, কে খাইবেন কলা, খাইলে মাংনা, খাইলে মাংনা, না খাইতে পারলে 10,000 টাকা জরিমানা, না খাইতে পারলে যত জরিমানা। যেই যায় বড় বড় চুরি দীক্ষার সাহস করে না, না খাইতে পারলে 10,000 টাকা দিয়ে মুখিতাম ফাতাম না জায়গা। এই শুরু জুড়ে গেছে সাহস, ফেটে দুঃখিতা। হ্যাঁ কয় আপনার 2 সরি কলা আমি খেয়ে এলাম। কসকিরে তুই কহ যদি খাইতে না পারস, ও খাইতে না পারলে আমার বনির দিয়ে এলাম। কথা কন কারে? হেতে মনে করছো হুজুররা মগা, তো 2 সরি কলা খাইতে তো না, ফাঁক দিয়ে তার বন্যারে ফামুক নে ঠেলা দিয়ে যখন শরীরটা দিছে, এই ছোট হুজুরে 2-3টা কলা খাইয়া কলার শরীর হেসরাইয়া লইয়া বাজ্জাগা। হেতে কো কি হুজুর আপনি জান গা? কই যান? আমি কইছি না আমি খাইতে না পারলে বনিরে দিয়ে এলাম, আমার বইনে বাইক বয়ে বয়ে খাইব, 2 দিনে খাক 15 দিনে খাক, আমনের কি দেখছি নিয়ে দূরে কইতে হুজুর ভিতরে এলেম কালাম ভরা, কথা জোরে বলেন ঠিক নি? এই জন্য বুড়া মানুষের অবহেলা করতে নাই। এই বেড়ারে বউ দেখতারে না, অন্য দোষ বিছড়াইয়া পায় না। একটা দোষ পাইছে, স্বামীর চুল কি, কথা কম চুল কি। যেই মেয়ে লোক স্বামী দাড়ি রাখলে স্বামীর দেখতারে না, এরকম মেয়ে লোকরে আপনি কয়ে দিবেন আমার দাড়ি দেখলে যেমন তোমার শরীরটা ক্যালফিসা দিয়ে বাইরায়, তোমার লম্বা লম্বা চুল্লি দেখলো আমার শরীরটা ফিসা দিয়ে বাইরায়। আমিও দাড়ি সাইড চালাই, তুমিও তোমার চুল্লি সাইডটা টুন্ডা হয়ে বয়ে থাও, 2 টুন্ডা একখানো থাই। তুই আমারে সাপ দিতে পারলে আমি তোরে সাপ দিতে পারি না? তুই এত মগা গা বেড়া, বউর কথায় তুই দাড়ি সাইড চালাস, বউর কথায় তুই ল্যাংড হয়ে যাবি। তুই এইভাবে হাঙ্গা বসত নাকি বউর কাছে যে আমি ইমান ইসলাম রে কোরবানি দিয়া আমার বউর কথায় আমার চলতে হবে? তুই এই কথা বলো, আমার যদি দাড়ি সাইড চালাইলে তোমার কাছে সুন্দর দেখা যায়, তাহলে তুমিও চুল্লি সাইড চালাইলে আমার কাছে সুন্দর দেখা যায়। নাও বেলেট তোমার হাতে দিলাম, আমার হাতে দিলাম, আমারটা আমি করব, তোমারটা তুমি করবা, অটোমেটিক বিবি হেদায়েত হয়ে যাবে। কথা জোরে বলেন ঠিক কি না? না ফিতরে 10 বাজার এই কলা ভাঙনা চুল্লি করে সমস্যা, তুই চুল্লি বাচ্চা দিবি, কত লাগবো? কয় 100, কত রে দেবো 200 টেহা, বড় কথা না, বউ বেজার। এই 200 টাকার কন্ট্যাক্ট কইরা মাথাটা টুলের মধ্যে থুইয়া চুললা বেড়ায় ঘুমাইছে। সব জায়গাত ঘুম চলে না, নাফিতে মাথাটা লাড়া দিয়ে দেখে 1000 চুল। ইতান বাঁচলে আমনের 1500 টাকা বসতো না। দুনিয়ার চুল ব্যাখ্যা রয়েছে, কি কথা কইলাম, 200 একটা টাকা হইল। আবার ইমুল ইমুল চায় দেহে যে হাতে ঘুমাইছে,
তো দুই ভাইয়ে বুদ্ধি করছে কি কথা হইছে, কথা হইছে বাচ্চা, হাতে থুইয়া দে সাচ্চা, বাচ্চার সাচ্চা কাছাকাছি, যদি কোনো বেশি বেশ কম না, এতজন হতাত রেখে তুই কাম সেরালা। হাতে কথা আসছিল বাচ্চা নাফিতে থুইয়া দিছে কি ও মা গুমজন বাংছে, বাঙ্গার পরে দে মাথা আছে, চুল নাই, মুসলমান আছে, ইসলাম নাই, সুন্নি নাম আছে, সুন্নত নাই। কথা জোরে কন ঠিক কিনা? আরে চুল গেল কই, চুল গেল কই, চুল গেছে গা। তোকে লোকে কথা কি আসিল, আসিল বাচ্চা, কি করছ দিছি সাচ্চা, তো বাঁচলি না, কয় আমনকে জামাই বউর মধ্যে ফেস, আমনকে চুল আপনারা বাচ্চা লন, একজনেরটা আরেকজনে বাঁচতারে না। কথা জোরে বলেন ঠিক কিনা? এই সব কথার সারাংশ হইল, কেউ যদি কারো দোষ ধরতে চায়, দোষের শেষ আসেনি। এই পুলিশে গিয়া ধরছে মাদ্রাসার নাজেমে তালিমা, তুই যেহেন কথাটা শুরু করছিলাম, কারণ মামলা দিছে জানি না, লয়ে গেছে গা পুলিশ ধইরা থানাত। সকালবেলা হুজুর আইয়া হনে নাজেম হুজুরে থানাত লয়ে গেছে গা পুলিশে। হুজুর দৌড় ফিরে গেছে গিয়া হারে আমু নাজেম সাহেব বলে ওসি সাহেব লইছে। ওসি কে হুজুর আপনার মাদ্রাসার কয় যে আগে যদি বলতেন কত উপকার হইতো, করে চালানো হয়ে গেছে, আপনি যান, জজ সাহেব আপনারা দেখলে ছেড়ে দিব। এখন হুজুরে গেছে কোর্টে, জজ সাহেব আবার দিনদার, ফরেজগার, আল্লাহওয়ালা, আলেমদেরকে ভালোবাসে, দেখে সালামকে দেখে হুজুর কি জন্য, হুজুরটা আমার মাদ্রাসা শিক্ষক, একদিন তাহাজ্জুদ ছুটে না, আল্লাহওয়ালা, কারাই মিথ্যা মামলা দিয়ে আসামি বানাইছে। এখন আমার এই হুজুরে যে উকিল ধরবো এই পয়সাটা পর্যন্ত নাই। জজ সাহেব আপনি যদি আমার পারমিশন দেন, আমার হুজুরের পক্ষ থেকে আমি নিজে ওকালতি করব। জোরে কন সুবহানাল্লাহ। জজ সাহেব কই দিলাম আপনার ওকালতির পারমিশন, কিন্তু হুজুরকে বিরুদ্ধে কিছু লোক সব জমানায় সব জায়গায় থাকেনি, কথা কন থাকেনি। এই হেতারে ডাউন দেওয়ার লেগে যে উকিলটারে ধরছে, তে লাভ দিতে না না হুজুর গো ওকালতি করা ডাউন যেত না। হেতারে কে ওকালতি পড়ছেনি, ব্যারিস্টারি পড়ছেনি, কৌমি মাদ্রাসাত পড়ছে, সার্টিফিকেট নাই, সার্টিফিকেট নাই। জজ কো না না আমি দিছি পারমিশন, ওকালতি করব। বড় উকিলে কয় স্যার ওকালতি যদি করে অল্প কথা কইব, আমি যেরকম অল্প কথা কমো, টাইম অল্প, হুজুরে ওকালতি করব অল্প কথা দিয়া। হুজুর করে বেশি কথার টাইম দিলে একটা মুনাজাত দিয়া আপনারা কান্দাইয়া পরে আসামি লিয়ে বাজিয়ে বগা, এই জন্য টাইম দিবেন অল্প। জজ সাহেবকে কিরম টাইম দেবো, আমি একটা প্রশ্ন করবো হুজুরকে, আপনার আসামির এই এই দোষ ঠিক নি, যদি দোষ থাকে হুজুরে কইব হা, আর যদি দোষ না থাকে হুজুরে কইব না, বেশি কোনো কথা নেই। জজ সাহেব আপনারা বুঝেননি কথাগুলা। জজ সাহেবকে হুজুর আপনি রেডি থাকেন, হাতে প্রশ্ন করবো আপনারে, যদি দোষটি থাকে আপনি কইবেন হা, না থাকলে কইবেন না। হুজুরে কয় জজ সাহেব শুধু হা না দিয়ে সব কথা বলা যায় না। উকিলে কয় যায়, তাইলে আমি উকিলের একটা প্রশ্ন করবো, উনি যদি হানা দিয়া জবাব দিতে পারে, আমিও হানা দিয়া জবাব দিতে পারব। কত ঠিক আছে, আমি উকিলের প্রশ্ন করেন। তখন হুজুরে উকিলের প্রশ্ন করছে, উকিল সাহেব খুব মনোযোগ দেন। উকিল সাহেব ওই কি আপনার আব্বাই যে আগে মানুষের গাছে উঠতে সুপারি চুরি করতো, এই অভ্যাসটা এখন আসেনি? উকিলে যদি বলে হা, তাহলে এখনো বাহে গাছ উঠতে সুপারি চুরি করে। আর উকিলে যদি বলে না, তাহলে এখন সুপারি চুরি করে না, কিন্তু আগে যে করতো এটা বোঝা যায়। কথা জোরে বলেন ঠিক কি না? পাবন্দিয়ে তকদিরে হে পাবন্দিয়ে আহকাম, पाबंदी तकदीर है पाबंदी ahkam ये मसला मुश्किल नहीं आए मर्द खरदमान एक कान में सो बार बदल जाती है तकदीर हाय उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसान तकदीर के पाबंद न बाता तो जमादात मुमेन फकत अहकाम इलाही कहे पाबंद একজন আল্লাহর ওলি উকিলকে প্রশ্ন করলেন উকিলে প্রশ্নের জবাব না দিয়া
রোনাজারি করতে আরম্ভ করলেন। চোখের পানি দিয়া বুক বাইসা যায়, চোখের পানি দিয়া গাল বাইসা যায়। সহকর্মী উকিলেরা বললেন, স্যার হুজুর একটা প্রশ্ন করলেন, আপনি হাও বলেন না, আপনি নাও বলেন না, বরং আপনি শুধু কান্নাকারি করেন, বিষয়টা বুঝতে পারলাম না। বড় উকিল লাগ দিয়ে বললেন, দেখো সহকর্মীরা, আমি আগে মনে মনে ভাবতাম হুজুররা বোধহয় বলদ, হুজুররা বোধহয় বোকা। আজ থেকে 20 বছর আগে আমি একটা হাদিস পাঠ করেছি, বারবার হাদিসটা পড়া এই হাদিসের অর্থ আমি বুঝি নাই, কোনো আলেমের কাছেও যাই নাই, কোনো আলেমের সহযোগিতাও চাই নাই। আমি নিজে নিজে চেষ্টা কইরা 20 বছর পর্যন্ত একটা হাদিস এই পর্যন্ত আমার বুঝে আসে নাই। কিন্তু আজকে আদালতে দাঁড়িয়ে একজন আলেমের মুখ থেকে একটা প্রশ্ন যখন আমাকে করলেন, ওনার একটা প্রশ্নের ভিতরে আমি 20 বছর আগে যেই হাদিসটা বুঝি নাই, ওনার একটা কথার দ্বারা ওই 20 বছরের আগের হাদিস 100% আমার বুঝে আইসা গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, হক্কানি আলেমদের এমন একটা পাওয়ার, কারো মনের মধ্যে যদি হাজারো রকমের প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলা করা লাগে না। আল্লাহর মজলিসে বসলে হাজার হাজার প্রশ্নের জবাব হয়ে যায়, অনেক সন্দেহগুলা দূর হয়ে যায়। এই জন্য আমার আকাবেররা বলেন, আমাদের আকাবেরদের চেহারা দেখলে, আমাদের আকাবেরদের বয়ান শুনলে অনেক মাসআলা হল হয়, অনেক আয়াত হল হয়ে যায়। অনেক নাস্তিক মুরতাদ যারা আল্লাহকে মানে না, শুধু আমাদের আকাবেরদের বয়ান শুনলি অটোমেটিক তাওহীদের বুঝ অন্তরের মধ্যে আইসা যায়। উকিল সাহেব যখন বললেন 20 বছর আগের হাদিস, হুজুরের কথায় আমার বুঝে আসছে, সব লোকেরা বললেন, স্যার এখানে তো কোরআন হাদিসের কোনো আলোচনা হয় নাই, আমরা তো কিছুই বুঝলাম না, বিষয়টা বড় জটিল। তখন উকিল সাহেব বলেন, আমি 20 বছর আগে একটা হাদিস পাঠ করেছি, দুনিয়াতে যেমন বিচার আচার হয়, আখেরাতেও বিচার আচার হবে। দুনিয়াতে যেমন একজন বিচারক থাকে, পক্ষে বিপক্ষে উকিলেরা থাকে, আখেরাতে হাসরের ময়দানে আপনার আমার পক্ষে কথা বলার লোক থাকবে, আপনার আমার বিপক্ষে কথা বলার লোক থাকবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ওই দিন, হাসরের দিন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে কেউ কথা বলার সাহস পাবে না। একমাত্র কথা বলতে পারবে তারা যাদেরকে মাবুদে পারমিশন দেবেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া আল্লাহ নবী হাদিসের সাথে ফরমান, সালাসাতুন ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে 3 দল মানুষ আল্লাহর সামনে দাঁড়াইয়া হাজার হাজার গুনাহগারের পক্ষে ওকালতি করবেন। 3 দল মানুষ মাবুদের সামনে দাঁড়াইয়া সাহস করে ওকালতি করবেন। 1 নম্বর আল আম্বিয়া, নবীরা উম্মতের জন্য সুপারিশ করবেন, ওকালতি করবেন। 2 নম্বর আল উলামা, আলেম ওলামারা জনগণের জন্য ওকালতি করবেন। আলেম ওলামারা জনগণের জন্য মাবুদের সামনে এরকম বাড়াবাড়ি করবেন, মাফ করানোর জন্য চেষ্টা করবেন। 3 নম্বর আশুহাদা, সুহাদায়ে কেরাম ওকালতি কইরা কইরা বহু গুনাহগারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন। আমার নবী হাদিসের সাথে ফরমান, মিশকাত শরীফের হাদিস, আমার উম্মতের মধ্যে এমন এমন উম্মত আছে, একজন উম্মতের সুপারিশের দ্বারা এত হাজার হাজার মুসলমান, হাজার হাজার গুনাহগার জাহান্নামের থেকে মুক্তি পাবে। বনি বকর, বনি গনম, এই 2 গোত্রের লোকেরা বেশি বেশি বকরি পালে, যেগুলোর কোনো সংখ্যা কেউ গণতে পারে না, অসংখ্য পরিমাণ বকরি। আমার উম্মতের মধ্যে যারা সবচেয়ে বড় বিজ্ঞ হবে, অনেক বড় আল্লাহওয়ালা হবে, এমন একজন আল্লাহওয়ালার উসিলায়, আল্লাহওয়ালার সুপারিশে হাজার নয় লক্ষ লক্ষ গুনাহগার উম্মত জাহান্নামের থেকে মুক্তি পাইয়া পাইয়া জান্নাতের রাস্তা অবলম্বন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসাফু আহলুন নার ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ। ও এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, মুরব্বী বাবারা, আমি যেই ঘরে খানা খাইতে গেলাম, ওই ঘরে গিয়া শুনলাম
প্রত্যেকটা ঘরে ঘরে আজকে মেহমান, অনেক মেয়েরা আজকে বাবার বাড়িতে আসছে, অনেক মেয়েরা আজকে আমার বাবার বাড়িতে মাহফিল বেড়াইতে আসছেন গো মা, অনেক মা বোনেরা বেড়াইতে আসছেন। আপনাদেরকে অনুরোধ করে বলবো গো মা, সারাটা দিন অনেক পরিশ্রম করেছেন, আনন্দ ফুর্তি করেছেন, মাকে দেখা খুশি হয়েছেন, ভাবিকে দেখা খুশি হয়েছেন, ভাইকে দেখে বড় আনন্দ পাইছেন। অল্প কিছু সময়ের জন্য গো মা আপনি আপনার ঘরের একটা কোণার মধ্যে বসে যান, ছেলে সন্তান থেকে আলাদা হয়ে যান, ঘরের কোণার মধ্যে বসা নিজে একটু মৌতের মুরাকাবা করেন। এই ঘরে আমি একদিন নতুন বউ হিসাবে ঢুকছিলাম, শাড়ি পরে ঢুকছিলাম, এরকম পালকিতে উঠা ঢুকছিলাম। আমাকে এক গ্লাস পানি খাওয়ানোর জন্য কত বান্ধবীরা লাইন ধরছে, কত মানুষ আমার গলায় ফুলের মালা দিছে, কত পাড়া পড়শিরা নতুন বউ হিসাবে আমাকে এক নজর দেখতে আসছে। আমার শাশুড়ি আমাকে দেখা জড়াইয়া কলিজা ঠান্ডা হয়ে গেছে। মানুষের মুখে মুখে শুনছি আমার বউমা নাকি অনেক সুন্দর, যা শুনছি তার থেকে বেশি পাইছি। পুরাটা বাড়ির মধ্যে আজকে আনন্দ। স্বামী দূর থেকে আপনার একটা নজর দেখে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আজকে একটা বিবাহর দিন, প্রত্যেকটা ঘরের মধ্যে আনন্দ। আপনার বান্ধবীরা আপনার ডান আপনার বামে থাকে, আপনার শাড়ির আসল কেউ ছাড়ে না। এই জীবনটা প্রতিদিন থাকবে না। ওয়ায়ুআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, আপনার জন্য একটা নির্ধারিত টাইম আছে। ইজা জা, নির্ধারিত টাইমটা যখন আসবে, লা ইউআখার, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন। এই জন্য মাগো আজকে বাবার বাড়িতে বেড়াইতে আইসা, মা আপনি আজকে স্বামীর বাড়িতে আসেন, একটা কুরের ঘরের মধ্যে সংসার আরম্ভ করছেন। আজকে ছেলেরা বিদেশ গিয়া কুরের ঘরটা একটা বিল্ডিং হয়ে গেছে। আপনার দূর দিন কাইটা কাইটা এখন সুদিন আইসা গেছে। আপনি একটু মোরাকাবা করেন, যেই ঘরের মধ্যে বউ হইয়া ঢুকলাম, শরীফ হইয়া ঢুকলাম, আবার দেহ থেকে রূহ যখন বাহির হয়ে যাবে। আমার বান্ধবীরা বাচ্চা থাকলে তারাই আমার মৌতের পানি গোসলের পানি করাইতে যাবে। মসজিদের খাট ঘরের দরজায় আসবে। আমার 7টা ছেলের পরে একটা মেয়ে, দৈনিক মেয়েটার সাথে ফোনে কথা না বললে মেয়েটা পাগলের মতো হয়ে যায়। আম্মা আজকে তুমি কেন কথা বললা না? বাবার কথার আওয়াজ কেন আজকে পাইলাম না? ঘুমাইয়া গেল বাবা মনে কইরা আবার মেয়েটার সাথে কথা বলে। একটা মাত্র মেয়ে, এমন একটা দিন আসবে গোমা, দেহ থেকে রুহটা যখন বাহির হয়ে যাবে, এরকম ফোন যাবে মেয়ের কাছে, তোমার আম্মার শারীরিক অবস্থা বেশি খারাপ, তাড়াতাড়ি দেখা যাও। মেয়েটার মনের মধ্যে একটা কামড় মারবে, এত ইমার্জেন্সি ফোন কেন আসলো? না জানি আমার আম্মা দুনিয়ায় নাই। পশু আইসা ফল ফ্রুট কিনছি, মনে মনে ভাবছি আমার আম্মা কমলা পছন্দ করে, আমার আম্মা আঙ্গুর পছন্দ করে। আমার আম্মা নিয়া সিএনজি ড্রাইভারকে বলছেন, বাবা জোরে গাড়িটা টান দেন, দরকার হয় 50 টাকা আপনারে বাড়াইয়া দেব। কত তাড়াতাড়ি বাড়িতে আসবে। আম্মা আর মুখে কমলাটা দিবে, মারে চা বানাইয়া টুস বিস্কুট খাওয়া হবে। বাড়ির কাছে আইসা মেয়েটা দেখে শত শত মানুষের মাথায় টুপি দেখা যায়, চতুর্দিকে মানুষ কানাঘুষা করে। এই মানুষের ভিড় দেখে মেয়েটার কলিজা ফাইটা গেছে। আজকে আশেপাশে মানুষের আনাগোনা কেন? দৌড় দিয়ে যখন উঠানটার কাছে আসছে, দেখে আম্মার লাশটা দেখা যায়। ওই মুহূর্তে মেয়েটা একটা চিৎকার মারবো, আমার কমল আজকে আমি কারে খাওয়ামো? আমার টুস বিস্কুট আজকে কোন মায়ের মুখে দেবো? হাজার হাজার মানুষের ডিঙ্গাইয়া আজকে মেয়েটার হুশ নাই, জ্ঞান নাই। কাঠের উপরে জড়াই মায়ের ধরবে। ডাইন গালের মধ্যে একটা চুমা, বাম গালের মধ্যে একটা চুমা। 5টা ছেলে মারে হারাইয়া পাগলের মতো ঘরের মধ্যে কান্নাকাটি করবি। যেই স্বামী আপনার দিকে তাকাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো, ওই স্বামী যেদিন আপনার লাশটা দেখবে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাবে। আমার বালিশের পাশে যার বালিশ, আমার বিছানার সঙ্গে যার বিছানা, আমার চিরদিনের যে আমার সঙ্গী, আপনাকে হারাইয়া আপনার স্বামীও পাগলের মতন হয়ে যাবে। ও পুরুষ বাবারা, ওয়াজ নসিহত বড়
কথা না, আপনিও মনটাকে একটু নরম করে। দুইটা ছেলে দুই দিকে খাটটা বহন করছে, দুই জামাতা পিছনে খাটটা বহন করছে। কবরের পাশে খাটটা লামানের পরে চারজন মানুষ ধইরা ধইরা, দুইজনে ধইরা যখন লাশ কবরে রাখলেন, মাথার পাশে উনি দাঁড়াইলেন, পায়ের কাছে উনি বাইর হয়ে গেলেন। মাথার পাশে উনি তিনটা বান ছুটাইয়া আপনার চেহারাটা কেবলার দিকে ফিরাইয়া উনিও যখন লাভ মাইরে উঠিয়া যাবে, মুর্দারের মন আস্তে আস্তে ভাঙ্গা যাবে। এরপরে যখন আস্তে আস্তে কবরের মধ্যে বাঁশগুলো নামাবে, এরকম খলফাগুলা দিবে, শত শত মন মাটি বুকটার মধ্যে চাপা দিয়া মা বাবা আপনজন যখন চলে যাবে, সাথে সাথে রু যখন দেহের মধ্যে আসবে, চক্ষুটা খোলার পরে এই জায়গাটা একটু মোরাকাবা করে দেখেন। চক্ষুটা খোলার পরে দেখবে এমন অন্ধকার, চতুর্দিকে মাটি। আপনি যে একটু লাফ দিয়া দাঁড়াবেন, আপনি যে লাফ দিয়ে একটু বসবেন, এমন কোনো পরিবেশ নাই। এমন বাক্সের মধ্যে কেউ কোনোদিন আমাকে ঢুকায় নাই। এই অন্ধকার কবরটা দেখা একটু মোরাকাবা করেন বাবা, কলিজাটা ফাইটা যাবে। মাঝে মধ্যে আপনিও নিজে উত্তর দিকে মাথাটা দিয়া একটা মরা মানুষের মতো লম্বা হইয়া শুইয়া একটু মোরাকাবা কইরা মনটারে ডাক দিয়ে বললেন, ওরে মন, এখন আমি মারা গেছি, আমারে গোসল দিতেছে। যত নিষ্ঠুর মানুষ হোক না কেন, তার চোখ দিয়া পানি না এসে পারবে না। মানুষটাকে কবরে রাইখা সব আত্মীয় স্বজন যখন চলে আসে, তখন প্রত্যেকটা মুর্দার এমন জোরে একটা চিৎকার মারে, মা আলাস সাকালাইন। আল্লাহ নবী বলেন, জিন আর ইনসান ছাড়া প্রত্যেকে চিৎকারের আওয়াজটা পায়। সন্তান যদি মায়ের চিৎকারের আওয়াজ পাইতো, মেয়ের গুম স্বামী যদি বিবির চিৎকারের আওয়াজ পাইতো, দুনিয়াতে কোনো কাজকর্ম হাতে উঠতো না। তাইলে বাবা কথাটা সত্য, কবরও সত্য, কবরের আযাব সত্য, কবরের অন্ধকারও সত্য। কোনো মানুষ যদি দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ কইরা কইরা বেনামাজি থেকে নামাজি হইয়া যায়, বেরোজাই থেকে রোজাদার হইয়া যায়, বেফরদার থেকে ফরদাওয়ালা হইয়া যায়, মা বাবার অবাধ্য থেকে বাধ্য হইয়া যায়, আলেম ওলামার সাথে গভীর মহব্বত বাড়াইয়া দেয়। আমার নবী বলেন, 20 বার মোরাকাবা কইরা কইরা মৌতের স্মরণ কইরা জীবনটা চালাইয়া যাও। দিনে হোক রাত্রে হোক, মারা যাইতে দেরি হবে, তোমাকে জান্নাতে পৌঁছাইতে মুহূর্তের জন্য দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নবী বলেন, একজন আলেমের সুপারিশে, এই হক্কানি আলেমের সুপারিশে এই পরিমাণ গুনাহগার জাহান্নাম থেকে জান্নাত পাবে, যাদের সংখ্যা বনি বকর বনিগণ বকরির যেমন শেষ নাই, সংখ্যারও শেষ নাই। আর একজন হাফেজে কোরআন সুপারিশ করবেন নিজের ফ্যামিলি থেকে 10 জন মানুষের জন্য। যেই 10 জন মানুষ ওয়াজাবাত, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনের জন্য সুপারিশ করবেন। তাহলে হাফেজের থেকে আরো অনেক অনেক বেশি সুপারিশ যারা করবেন, তারা হইল হক্কানি আলেম ওলামা। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মৌতের ভয়, আমাদের প্রত্যেকেরই মরণ লাগবো, কথা জোরে বলেন ঠিক নি? ঘুমাইয়া গেছেন নি ফাঁক দিয়ে আপনারা? তাহলে হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর সামনে ওকালতি করতে পারবে, আল্লাহর পারমিশন পাইয়া আল্লাহর সামনে ওকালতি করবে কয়জন? মাশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মানুষের হায়াত বাড়াইয়া দেন, প্রত্যেকটা মানুষের আপনি ওলি বানাইয়া দেন। ওকালতি করবে কয়জন? 1 নম্বর হইল আল আম্বিয়া। জোরে কন, কে? আল আম্বিয়া। কথা লম্বই যাব যে ইন্না নাসাম মিন আহলি লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াদখুলুনা নারা বিযুনুবিহিম। মানুষ গুনাহ করে, তওবা ছাড়া যদি মারা যায় তাহলে জাহান্নামে যাইবে। কথা কোন ঠিক নি? জাহান্নামে যাওয়ার পরে ফায়াকুলু লাহুম আহলুল লাত ওয়াল উজ্জা ওয়াল ইয়াহুদ ওয়ান নাসারা ফামা আগনা আনকুম কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ফা নাহনু আনতুম আল ইয়াউমা সাওয়া।
যাওয়ার পরে ইহুদি নাসারা হিন্দু টিন্দু ইদিনে হেন গেলে মস্কারি করব কেউ মুসলমানেরা কেউ নবীর উম্মতেরা আপনারা জাহান্নামে আইছেন কীর্তে আমরা তো কলমা পড়ি নাই নামাজ পড়ি নাই জাহান্নামে আইছি তো আপনারা কলমা পড়ছেন টুকটাক নামাজও পড়ছেন টুকটাক মাহফিলও শুনছেন এই আপনারা যখন জাহান্নামে আইছেন আমরাও আইছি আমরাকে মধ্যে বেশ কম নাই কলমা যে কুদুর পড়ছিলেন ফার্স্ট পায়ের দামও নাই ফাঁকে ফুঁকে যে একটু নামাজ পড়ছিলেন ফার্স্ট পায়ের দামও নাই বেঈমানের গোষ্ঠী টিটকারে দিয়া বলবো কারে মুসলমান করে কথা কন কারে এই কথা কর পরে আল্লাহর রহমতের দরিয়াতে জোশ আইসা যাইব আল্লাহ তাআলা আমার নবীকে বলবেন নবী আমি আপনারে পারমিশন দিলাম আপনি জাহান্নামটা একটু ভ্রমণ কইরা জিবরাইলকে বলবেন জিবরাইল তুমি জাহান্নামটা একটু ভ্রমণ কইরা দেখে আসো জোরে কোন সুবহানাল্লাহ জিবরাইল জাহান্নাম ভ্রমণ করতে গিয়ে দেখবি লক্ষ লক্ষ নবীর উম্মত কফলের মধ্যে লা ইলাহা লেখা হাতের পায়ের কিছু কিছু জায়গা দিয়া অজু করছিল ওই অজুর নূরগুলা চমকাইতেছে জিবরাইল আমিনকে দেখা গুনাহগার উম্মতেরা বলবেন জিবরাইল আমার নবীর সাথে ২৪,০০০ বার জীবনে আপনারা দেখা বলে হা এখন আমার নবীর সাথে দেখা হয়নি বলে জান্নাতে দেখা হয় নবীর সাথে দেখা হইলে আমরা কিছু গুনাহগার উম্মত জাহান্নামের আগুনে জ্বলি আমার নবীকে একটু সালাম জানায়েন মূল কথা জিবরাইল আমিন যখন নবীকে সালাম জানাইবেন ইয়া রাসূলুল্লাহ আপনার কিছু উম্মত এখনো জাহান্নামের আগুনে আছে যাদের কপালে ঈমানের নূর হাত পায়ের মধ্যে ওযু করার নূর আছে এই কথাটা শুইনা আল্লাহ নবী সিজদায় পড়ে যাবেন আল্লাহ পাকের একটা ওয়াদা আছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা কুরআন শরীফের আয়াত জোরে বলেন ঠিক কিনা 17 দিন পর্যন্ত একটা কারণে নবীজির উপরে ওহী বন্ধ ছিল নবীজি বলছেন আগামীকাল আপনার প্রশ্নের জবাব দিব নবীজি ইনশাআল্লাহ বলেন নাই কি বলেন নাই এরকম ইনশাআল্লাহ সারা কত কথা আমরা বলি এই বাইর থেকে ফোন করছে কুলসুমের আম্মা আপনি কই কয় আমি এখন নোয়াবপুর আমি 1:30 বাজে বাড়িতে আমো 1:30 বাজে বাড়িতে আমো আরে ভাই 1:30 বাজে বাড়িতে আমো ইনশাআল্লাহ বলেন না আমি 2টা বাজে বাড়িতে আমো ইনশাআল্লাহ আমি বাড়িতে এসে খানা খামো ইনশাআল্লাহ এরকম প্রতিটা কথায় কথায় ইনশাআল্লাহ বলতে রাজি কে কে দয়া করে হাতটা তোলেন নারায় তাকবীর ওই যে গরু কিনতে যায় কোচ্চা বাজার ইমাম সাহেব জিগে হাজী সাহেব কই যান কয় কোরবানির গরু কিনতাম যাই তো ইমাম সাহেব কয় আপনি একজন ওজি মানুষ আপনি গরু কিনতাম যাই ইনশাআল্লাহ কইতারেন না কয় আমরা কই হুজুরের কাছে হইলে দুনিয়া যত কুট্টা কাট্টি মশলা মাছলে নগদ টেহাতে গরু কিনলে ইনশাআল্লাহ কম লাগে আমি কি বাহি বক্কা কিনবো নাকি যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই কই একের টেহার হোটলাটা দেয়াইছে নগদ টেহাতে গরু কিনলে ইনশাআল্লাহ লাগে বাজারে গিয়ে দাম দস্তুর কইরা যখন টেহাটার লেগে ফকট হাত দিছে দেহি ইন্দুরে ফকেটটা কাটটা টেহাটি নিয়া তার হাতটা গড় গড় করে তলে জায়গা তখন বেহারিয়ে জিগে কিও হাজি সাহেব আজ যে ডুয়াইছেন আপনি বার করেন না কয় পকেটের মধ্যে টেহা নাই ইনশাআল্লাহ সোরে পকেট কাটতে লেগেছি ইনশাআল্লাহ টেহা লইয়া গেছে ইনশাআল্লাহ গরু কিনতে পারতাম না ইনশাআল্লাহ ওখানে দমে 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 ইনশাআল্লাহ কয় এই সময় একটা বার কইলে কাম হয়ে যেত ওখানে 90 বার কইলেও আর কাম হইতাছে না নবীজি ইনশাআল্লাহ না করার কারণে 17 দিন পর্যন্ত ওহী বন্ধ এরপরে আল্লাহ তাআলা ওহী নাজিল করছেন ওহীর মধ্যে নবীকে বিভিন্ন কথাবার্তা বলছেন বইলা এই কথাটাও বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ঈমান ইসলামের জন্য নবী গো আপনাকে আমি বহু কষ্ট দিছি এত কষ্ট আমার নবীকে দিয়েছেন আল্লাহ তায়েফের ময়দান থেকে মার খাইয়া নবী যখন বাড়িতে আসেন তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই এমনি নবীজির মনটা ভাঙ্গা বাড়ির মধ্যে আইসা নবী এক এক দিকে তাকায় দক্ষিণ দিকে তাকাইলে নবীর পাও চলে না এই এলাকায় গিয়ে জীবনে বহু মার খাইছি আবার উত্তর দিকে যাইতে চায় আবার নবীর মনে বাধা এই দিকে গিয়েও তো বহু অপমান হয়েছি একটা দিক এমন নাই যেই দিক থেকে আমার নবী অপমান হয় নাই
শেষ নবীজি ভাবলেন তয়েফের থেকে আসছি, মনটা খারাপ, এখন কোন দিকে যাব? পাহাড়ের দিকে নবী রওনা দিলেন। এখানে মানুষ নাই, বাড়িঘর নাই, কতক্ষণ বৈশা কান্নাকাটি কইরা মনটারে ফাতলা কইরা আসি। পাহাড়ের কাছাকাছি গেছে, গিয়া দেখে আল্লাহর নবীর বাল্যকালের একজন বন্ধু, একজন মোশেরেক, মাথার মধ্যে একটা বস্তা। নবী জিজ্ঞাসা করে, ও বন্ধু আমার, বাল্যকালের বন্ধু, বস্তার মধ্যে কি? বলে দব্বুন, গুই সাপ। নবী বলেন বহুদিন হয়েছে গুই সাপ দেখি না। গুই সাপ আমুদের সেটের মতো না, জঙ্গলের মধ্যে থাকে, ঘাস খায়, এগুলোর গোশত বড় স্বাদ, আরব লোকেরা বড় পছন্দ করে। নবী বললেন বস্তাটা একটু লামাও, গুই সাপটা একটু দেখি। মোশেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বস্তাটা লামাইয়া মুখখাটা খুলে দিলি গুই সাপ পলাইয়া যাবে, 25 জন ধরতে পারবে না। নবী বললেন তুমি লামাও, আমি নবীর বিশ্বাস, আমি অনুমতি না দিলে গুই সাপ আমার কথা ছাড়া একটা কদম লড়াচড়া করবে না। মুশরিকে মনে করছে এটাই সুযোগ মুহাম্মদুর রাসূলুল্লাহকে অপমান করার জন্য। বস্তার লামাইয়া জন মুখটা খুলে দিছে, গুই সাপ আমার নবীর দিকে তাকাইছে। নবী বলেন, ইয়া দব্বু মান আনা, ও জঙ্গলের গুই সাপ, আমি কে? তুমি আমাকে চিনোনি? গুই সাপের জবান খুলে গেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনি, আমার মা বাবা আপনাকে চিনে, আমি যে পাহাড়ে থাকি পাহাড় পর্বত আপনাকে চিনে। আমার একান্ত বিশ্বাস গো নবী, আসমান জমিনের মধ্যে এমন কোনো কায়নাত নাই যেই কায়নাত আপনাকে না চিনে। আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সব নবীদের ইমাম। আল্লাহ আপনাকে নবী বানায় জমিনে পাঠাইছে। আপনার কথাগুলো সত্য, আপনার বাক্যগুলো সত্য। গুই সাপের মুখ থেকে এমন বক্তব্য শুই না। মুশরিক সাথে সাথে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে চিনলাম না, জঙ্গলের গুই সাপ আপনাকে চিনে, পাহাড় পর্বত বলে আপনাকে চিনে। আমি একটা মুহূর্ত বিলম্ব করতে চাই না, এই মুহূর্তে আমাকে কলমা ফরাইয়া মুসলমান বানাইয়া দেন। আমিনা বলেন, ও আরবের লোকেরা শোনো রে, এই শিশু বাচ্চারা যখন থেকে আমার ফেটে আসছে, রাস্তাঘাট দিয়ে আমি চললে পাহাড় পর্বতে আমাকে সালাম দেয়, গাছের থেকে আমি সালাম পাই। আমি আমার বান্ধবীদের সাথে মরুভূমিতে হাঁটাচলা করতে গেলে এক একটা বান্ধবী পাহাড় পর্বত এইভাবে পাথর নালা ফারাইয়া ফারাইয়া অস্থির হয়ে যায়, হাতে পায়ের মধ্যে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। কিন্তু আমি আমেনা বাচ্চাটা যখন আমার ফেটে মরুভূমি দিয়ে হাঁটা চলার সময় আমার পাউটা যখন পাথরের মধ্যে পড়ত, মুহূর্তের মধ্যে পাথরগুলা রুইয়ের মতন নরম হয়ে যায়। কাফের মুশরিকরা পর্যন্ত বলা বলি করে, মুহাম্মদ যদি কোনো রাস্তা দিয়ে হাইটে যায়, আমরা দীর্ঘদিন পর্যন্ত ওই এলাকাটার মধ্যে মেশক অম্বরের ঘ্রাণ পাই। ইমাম আসেম রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীর মধ্যে একটা জায়গা আছে, রিয়াজুল জান্নাহ, আমার নবীর রওজা শরীফ আর মিম্বর শরীফ, এই দুইটার মাঝখানে যেই জায়গাটা, এটা বেহেশতের বাগান। দেখতে দেখা যায় দুনিয়ার মাটি, আসলে জান্নাতের মাটি। ও হাউজি তাহতা মিম্বরি, আল্লাহ নবী বলেন যে হাউজে কাউসারের পানি আমি আমার হাত দিয়ে দিয়া আমার উম্মতদেরকে খাওয়াবো। এই হাউজে কাউসার আমার মিম্বরের নিচে আল্লাহ পাক সংরক্ষিত করে রাখছেন। ইমাম আসেম রহমতুল্লাহ আলাইহি ওই যে আল্লাহর নবীর রিয়াজুল জান্নাহ, ওইখানে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। হঠাৎ করে তেলাওয়াত করতে গিয়া ওনার একটু ঘুম আইসা যায়। ঘুমাইতে ঘুমাইতে দেখে আল্লাহর নবী সামনে হাজির হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। आज जो गुनाहगार हो आए खालिक अकबर, आज जो गुनाहगार हो आए खालिक अकबर, दिन राती करता हूँ दुआ हाथ उठाकर, ये यसरब में जूहे रोज़े फूर नूरे पैगंबर, उस गैरती जन्नत के ज़ियारत हो मुयस्सर, ऊंचा में तेरे खाक का बिस्तर है हमारा, ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा, ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा,
তাহলে ইমাম আসেম রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখেন আল্লাহর নবী সামনে এসে হাজির। নবী বলেন, ইমাম আসেম, তুমি যে আমার রওজার পাশে কোরআন তেলাওয়াত করো, এই মধুর তেলাওয়াত আমি নবী রওজায় শুয়ে শুয়ে শুনতে পাই। তোমার তেলাওয়াত কত সুন্দর। যেই জিহ্বাটা দিয়া তেলাওয়াত করো, এই জিহ্বাটা একটু লম্বা করে দাও, আমি নবী একটা চুমা খাবো। যেই ঠোঁটটি দিয়া মাখরাজ সিফত আদায় করো, ঠোঁটগুলো একটু লম্বা করে দাও, আমি জিহ্বাটা লম্বা করে দিলাম, ঠোঁটগুলা লম্বা করে দিলাম। আমার নবী আমার ঠোঁটে চুমা খাইলেন, আমার নবী আমার জিহ্বায় চুমা খাইলেন। এরপরে যখন আমার ঘুমটা ভেঙে গেল, তারপর থেকেই যখন আমি কোরআন তেলাওয়াত করি মসজিদে নববীর মধ্যে বৈশা, আমার মুখের থেকে ঠোঁটের থেকে এমন একটা মেশক আম্বরের ঘ্রাণ আসে, পুরা মসজিদ মুখরিত হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। বাবা, আল্লাহর নবী যখন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলার ওয়াদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আখিরাতে আমি আপনাকে এই পরিমাণ দিব। সমস্ত নবীরা চেষ্টা করবে আখিরাতে হাসরে আমাকে রাজি রাখার জন্য, সমস্ত উম্মতেরা চাইবে আমি আল্লাহকে রাজি রাখার জন্য। আমি আল্লাহ যেই চেয়ারটার মধ্যে বসবো, আমার ডান পাশের চেয়ারের মধ্যে বসাবো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। সকলে চাইবে আমারে খুশি রাখার জন্য। আমি বারবার আমার নবীর মুখের দিকে তাকাবো। আমার একটাই চেষ্টা থাকবে, আমার নবীকে যেন রাজি রাখা যায়। আমার নবীর বেজার রাইয়া আমি আল্লাহ হাসরের ময়দান করব না। জোরে কান সুবহানাল্লাহ, নারে তাকবীর। জিবরাইল যখন গিয়া বলবেন, নবী গো আপনার কিছু উম্মত দেখছি ফুরতে ফুরতে আংরা হয়ে গেছে, খবরটা শুনে নবী সিজদায় পড়ে যাবে রে। আমার আল্লাহ ডাইকা বলবেন, ইরফা রাসাক সালতুতা ওয়াশফাতু শাফা। নবী আপনার কি চাওয়ার দরকার স্যার? মাথাটা আপনি উঠান, কি সুপারিশ করবেন করেন। আমি আপনার সাথে ওয়াদা দিলাম আজকের দিনে আমি আপনাকে বেজার করব না, আপনি যা চাইবেন তাই দিব। তখন নবী বলবেন, আল্লাহ গো আমাকে জাহান্নাম ভ্রমণ করার সুযোগ দেন, আমি নিজের চোখে তদন্ত করব আমার উম্মত জাহান্নামে আছে কিনা। আপনি আমার সাথে ওয়াদাটা দেন, একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে আমি পাই, আমি সুপারিশ করলে আপনি মাফ করবেন নি। আল্লাহ বলবেন, নবী গো আমি আপনার সাথে ওয়াদা দিলাম, আপনার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আপনি দেখে দেখে শুধু সুপারিশ করবেন। আমি কথা দিলাম আপনার সুপারিশ পাইয়া আমি যত বড় গুনাহগার হোক না কেন আপনার উসিলায় তাকে মাফ করিয়া দিব। আমার নবী জাহান্নাম ভ্রমণে যাবে, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত। যারা পরিমাণ ঈমান ও যার আছে, অন্য কোনো আমল নাই, শুধু ঈমানের নূরটা মিটমিট করে জ্বলে। নবী টার্গেট করবেন আল্লাহ এটা, আল্লাহ গো এটা, আল্লাহ গো এটা। নবী দেখাইবেন, আল্লাহ তাআলা সেখান থেকে বাহির করবেন। বাহির হওয়ার পরে লক্ষ লক্ষ গুনাহগার উম্মত লইয়া আমার নবী জান্নাতে ঢুকবেন। এরপর আল্লাহ তাআলা হুকুম করবেন ফেরেশতাদেরকে, যাও তোমরাও তদন্ত করে দেখো সামান্য ঈমানওয়ালা আর কেউ আসেনি। যদি তাদের নজরে পড়ে তারা সুপারিশ করবেন, আল্লাহ মাফ করবেন। সকলের সুপারিশ যখন শেষ, এরপরে আমার আল্লাহ বলবেন, ফাবাকা ইয়াদুর রহমান। এক মুসলমান আরেক মুসলমানের সুপারিশ করলো, হাফিজে কোরআন সুপারিশ করলো, আলেমেরা সুপারিশ করলো। শেষবারে আমার নবী বাচ্চা বাচ্চা সব গুনাহগার উম্মত নিয়ে আসলো, ফেরেশতারা সুপারিশ করলো। প্রত্যেকের সুপারিশ শেষ। আমার নবী যদি উম্মতের প্রতি মায়া হইয়া সুপারিশ করতে পারে, তাহলে আমি আল্লাহর যে একটা নাম আছে রহমান, আমার কি আমার বান্দার জন্য মায়া নাই? আমি আল্লাহ আমার মায়া প্রকাশ করব। জোরে কান সুবহানাল্লাহ। ফাকাবিজা কাবজাতান, এই কথাটা বইলা আল্লাহ যত বড়, আল্লাহ ফাকের খাবলাটা তত বড়। কত বড় হাত আমার মাবুদের, কত বড় খাবলা আমার মাবুদের। যার যাররা পরিমাণ ঈমান আছে, যে ঈমানটা কারো নজরে পড়ে নাই, এত ছোট। আল্লাহ পাক যখন জাহান্নামের মধ্যে খাবলা মারবে, কত কোটি কোটি গুনাহগার মাবুদের খাবলার মধ্যে উঠবে, নিয়ে তাদেরকে জান্নাত দিবেন। আবার মারবেন, আবার জান্নাত দিবেন, আবার মারবেন,
আবার জান্নাত দিবেন। এখন আর যাররা পরিমাণ ঈমানওয়ালা আর জাহান্নামে নাই। এখন যারা আছে শুধু কাফের, শুধু মুশরিক, অন্য ধর্মের লোক। তখন আল্লাহ তাআলা হুকুম করবেন, ও মালিক ফেরেশতা, তুমি জাহান্নামের ঢাকনাটা লাগাইয়া দাও। জাহান্নামের ঢাকনাটা লাগাইয়া দিয়া সীসা দিয়া গলাইয়া গলাইয়া জাহান্নামের ঢাকনাটা এমন ভাবে বন্ধ কইরা দাও, ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিবুন। জাহান্নামের ঢাকনাটা এমন ভাবে লাগাইয়া দিবা, যত হাজার হাজার কোটি কোটি বৎসর জ্বলবে, কোনোদিন আমি তাদের কথা শুনবো না, তাদের চিৎকারের আওয়াজ পাবো না। কোটি কোটি বৎসর শেষ হবে, জাহান্নাম শেষ হবে না। এইভাবে ঢাকনাটা যখন লাগিয়ে দিবি, গুনাহগার উম্মতগুলা যখন বাহির হইয়া যাবে, তখন কাফেরের একটা চিৎকার মারবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আরে জাহান্নামে আসছিলাম তো ভালো কথা, মুসলমান হইয়া যদি জাহান্নামে আসতাম, ওই নবীর সুপারিশে বাহির হইতাম, না আলেমের সুপারিশে বাহির হইতাম, না হয় ফেরেশতার সুপারিশে বাহির হইতাম। আজকে কাফের হইয়া যে জাহান্নামে আসছি, এখন তো ঢাকনা লাগাইয়া দিল, চিরদিনের জন্য আর কোনোদিন খোলা হবে না। ওই দিন বুঝে আসবে বাবা, নবীর মোহাব্বতের কত দাম, আলেমের মোহাব্বতের কত দাম, মাদ্রাসার ছাত্রের মোহাব্বতের কত দাম। এই উসিলায় মাপ পাওয়া যাবে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে ওই যে কথাটা যেখান থেকে শুরু করছিলাম, এই উকিল সাহেব কাঁদতেছে। উকিল সাহেব না কান্দেন কেন? কয় আমি পড়ছি হাসরের ময়দানে ওকালতি করবে তিন দল, এক নম্বরে নবী, দুই নম্বরে আলেমরা, তিন নম্বরে শহীদেরা। এই হাদিস পড়ে আমি হাসাহাসি করছি। হুজুররা বলে হাসরের ময়দানে ওকালতি করব, হেরা পরেও না লেহও না, ওকালতি করবো কিভাবে? কিন্তু আজকের আদালতের মধ্যে একজন হুজুর আমার সাথে ওকালতি করতে আইসা একটা প্রশ্ন করে যখন আমারে কাট করে ফেলাইছেন, এখন আমার কিন হয়ে গেছে। আখিরাতে যারা ওকালতি করতে পারবে, সেই দুনিয়াতেও যদি হুজুররা ওকালতি করতে চায়, আমাদের থেকে শ্রেষ্ঠ উকিল হবে ওনারা। কথা জোরে বলেন ঠিক কিনা?